কোনো এক মায়ের সন্তান তার বাবা মার দোয়া আর দেশ রক্ষার শপথ নিয়ে গায়ে আইনের পোশাক পরে, আর পোশাক গায়ে পরার পরে সেই ছেলেটাই আবার অন্য বাবা মারে সন্তান হারা করে। দেশের রেমিটেন্স যোদ্ধা আর অধিকার চাওয়া সাধারণ মানুষগুলোরে বানায় দেওয়া হয়েছে রাজাকার, আর দেশের নিরাপত্তাকারী হিসেবে পরিচিতি পায় সাধারণ মানুষের উপর গুলি চালানো কিছু কুলাঙ্গার। তো বলি, এই যে আইনের কর্মকর্তারা অন্য মায়ের কোল খালি কইরা দিন শেষে আবার নিজের মায়ের কোলে যায় মাথা রাখলেন। বিষয়টা এমন হলো না যে পুরা সপ্তাহ দুই হাতে সৃষ্টির হক নষ্ট করিয়া জুমার দিনে আবার নির্লজ্জের মতো সেই দুই হাত উঠাইয়ে স্রষ্টার কাছে মুনাজাত ধরলেন। যদি ভরসা আল্লাহর উপর থাকে, দেরি হইলেও বিজয়টা সত্য আর ন্যায়েরই হয়। কারণ যেখানে সত্য থাকে, মিথ্যা সেখান থেকে পালাতে বাধ্য হয়। হয়তো কিছু নিরপরাধ মানুষদেরকে আইনের পোশাক পরা কুলাঙ্গারদের হাতে জীবন দিতে হয়েছে, তো আমার ভাইদের এই প্রতিটা ফোঁটা রক্তের হিসাব আপনারা দিতে হবে আল্লাহর কাছে। আরে আপনাদের তো লজ্জা হওয়া উচিত। তারা ছাত্র হয়েও আপনাদের মতো শিক্ষকদেরকে এইটা দেখায় দিল যে কিভাবে নিজের অধিকারের দাবিতে নিজের বুকটা অস্ত্রের সামনে পাইতে দিতে হয়। আর আপনারা অমানুষের মতো এইটা দেখায় দিলেন যে কিভাবে দেশের রক্ষক হয়েও সাধারণ মানুষের উপর গুলি চালাতে হয়। তো বলি, আমার ভাইদের রক্তের বিনিময় হইল বিজয় আলহামদুলিল্লাহ আমাদের এই ডান। ইয়েস, দিস ইজ দ্য পাওয়ার অফ স্টুডেন্ট। আমার এই সোনার বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে একদিন মানুষ আফসোস করে বলবো, হে আল্লাহ, এখন জালিমদের দেশে পাঠাইলা, এর থেকে আমারে উঠায় নিলেও চলবো। ফিলিস্তিনে আমার মাজলুম ভাই বোনদের মরতে হইতাছে অন্য দেশের জালিমদের হাতে, আর আমার সোনার বাংলায় অধিকার চাওয়া ভাই বোনদেরকে মরতে হইতাছে নিজেরই দেশের কুলাঙ্গারদের হাতে। আসলে জালিম শাসকদের কানে কখনোই পৌঁছায় না মাজলুমদের কান্নার শব্দ। তবে বিশ্বাস করেন, আমি আজও ভুলতে পারতাছি না আমার ভাই বোনদের চিৎকার করার শব্দ।